Status King SUMAN 508. Once more! Once more! Once more! Status King SUMAN 508. হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে নিউ ট্রেন্ডিং হিন্দি ওল্ড রোমান্টিক ডিজে স্ট্যাটাসটি জানান, সেটি বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন। সেটি হলো অ্যালাইট মোশন। এই অ্যালাইট মোশন অ্যাপস যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য দুটি XML ফাইল প্রয়োজন। এই দুটি XML ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশন ইনপুট করে নেবেন। যদি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে লিঙ্ক থেকে জয়েন হতে কোনো প্রবলেম হয় তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন সুমন 508 অফিসিয়াল। এরপর আমার যে লোগোটা থাকবে লোগোটা দেখে চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন। সবার প্রথমে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্ট এবং সেগমেন্ট প্রজেক্ট পেয়ে যাবেন। তার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে সঙ্গটি ইরো দেখাবে। যারা XML ফাইল নেবেন তাদের ইরো দেখাবে, যারা প্রজেক্ট ফাইল নেবেন তাদের ইরো দেখাবে না। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, প্রিভিউ ভিডিও। ওই লিঙ্কে গিয়ে ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তারপরে প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে ভিডিওটি থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। এখানে সেই ভিডিওটি সিলেক্ট করবেন, 3 ডটে আসবেন, এক্সট্রাক্ট এডিও করে নেবেন। তারপরে ভিডিওটা ডিলিট করে এডিওটা এক্সট্রাক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। তার জন্য 0.10 সেকেন্ড আসবেন, প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। 3 ডটে যাবেন, ফিল কম্পোজিশন এরিয়া করার পর বাকি পার্টটা এখানে কাট করবেন। আবার প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশানে যাবেন, তারপরে 3 ডটে যাওয়ার পর ফিল কম্পোজিশন এরিয়া করার পর কাট করবেন। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন, তারপরে এভাবে সরিয়ে নেবেন। তারপরে 3 নম্বর অপশানে আসার পর জুম ইন জুম আউট করে নিতে পারবেন। এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আমি করে নিচ্ছি। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টে ব্যাক করবেন। ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 1 নম্বর ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে প্রথম ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ফিট করে দেবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট ফিট করে দেবেন। এই 1 নাম্বার ইফেক্টটি আপনাদেরকে পেস্ট করতে হবে পুরো 12 সেকেন্ড ফটো অবধি। 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর
আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 2 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসার পর কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 12.28 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করার পর 3 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 14.20 সেকেন্ডে। এখানে আসার পর ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করবেন। তারপরে আবার ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 4 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 17.15 সেকেন্ড ফটোতে। এখানে ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে আবার ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 5 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন পুরো 18.10 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর ফটোটির উপরে ক্লিক করার পর 3 ডটে আসার পর পেস্ট ফিট করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট ফিট করে দেবেন। এই 5 নাম্বার ইফেক্টটি আপনাদেরকে পুরো শেষ ফটো অবধি পেস্ট করে দিতে হবে। তার জন্য ইফেক্টে আসার পর পেস্ট ফিট করে দেবেন। আর আগের ফটোগুলোতে এইভাবে করে নেবেন শেষ পর্যন্ত ফটোগুলোতে। 3 ডটে যাওয়ার পর পেস্ট ইফেক্ট। তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি এখানে কমপ্লিট। উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন।